স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এর আগের দিন আমরা ক্লাস 9-এর জৈবনিক প্রক্রিয়া থেকে এমসিকিউ এবং এসিকিউগুলো করেছিলাম। তোমরা যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তাহলে কি অবশ্যই দেখে আসবে। আজকে আমরা সেখানকার পার্ট 3 করব। আজকে আমাদের পড়ার বিষয় থাকবে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে যেগুলো শূন্যস্থান রয়েছে সেগুলো আজকে আমরা করে নেব। চলো তাহলে দেখি কি কি শূন্যস্থান রয়েছে। প্রথমে প্রশ্ন রয়েছে কি, ড্যাশ প্লাস 12H2O সূর্য আলোক, C6H12O6 প্লাস 6O2 প্লাস ড্যাশ। এখানে তোমরা পড়েছো সকলেই যে সালোক সংশ্লেষের যে সমীকরণ সেটা দেওয়া আছে। সালোক সংশ্লেষের সমীকরণের প্রথমে কি দিতে হয় আমরা এখানে জানি কি, যে এখানে প্রথমে কি 6CO2 হবে, কি হবে 6CO2 লাগবে। আর শেষে কি উৎপন্ন হচ্ছে গ্লুকোজ, অক্সিজেন এবং কি উৎপন্ন হবে 6H2O 6 অণু জল উৎপন্ন হবে। তারপরে 2 নম্বরের প্রশ্ন আছে, পাতার ড্যাশ ত্বকে বেশি পত্ররন্ধ্র থাকে। পাতার কোন ত্বকে হবে? পাতার থাকবে নিম্ন ত্বকে। কোন ত্বকে হবে এটা? নিম্ন ত্বকে বেশি পত্ররন্ধ্র থাকে। তারপরের প্রশ্ন আমরা দেখব 3 নম্বরে, ড্যাশ মূলে সালোক সংশ্লেষ হয়। কিসের মূলে সালোক সংশ্লেষ হয়? গুলঞ্চ গাছের মূলে। কি হবে এখানে উত্তর? গুলঞ্চ। তারপরে রয়েছে রঞ্জক ড্যাশ সৌরশক্তি শোষণ করে সক্রিয় হয়। একটু উল্টো হয়ে গেছে, ড্যাশ রঞ্জক সৌরশক্তি শোষণ করে সক্রিয় হয়, এটা হতো, এটা কি হয়ে যাবে? ক্লোরোফিল। কি হয়ে যাবে এখানে? ক্লোরোফিল রঞ্জক। 5 নম্বরে রয়েছে, জলের ফটোলাইসিস ঘটলে হাইড্রোজেন ও ড্যাশ উৎপন্ন হয়। জলের ফটোলাইসিসে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হয়। প্রথমে হাইড্রোক্সিল তৈরি হবে, তারপরে অক্সিজেন। সালোক সংশ্লেষ একটি ড্যাশ বিপাক। সালোক সংশ্লেষ কোন ধরনের বিপাক? এটা হবে কি উপচিতি বিপাক। তারপরের প্রশ্ন রয়েছে, ম্যাঙ্গানিজ একটি ড্যাশ উপাদান। এটা হবে কি মাইক্রো এলিমেন্ট, মানে স্বল্পমাত্রিক উপাদান। মাইক্রো এলিমেন্ট বা স্বল্পমাত্রিক উপাদান। তারপরের প্রশ্ন রয়েছে 8 নম্বরে, আমরা দেখে নেব মানুষের শ্বাসযন্ত্র, মানে ড্যাশ মানুষের শ্বাসযন্ত্র। আমাদের শ্বাসযন্ত্রের নাম কি? ফুসফুস। কি হয়ে যাবে উত্তর? ফুসফুস। তারপরের প্রশ্ন রয়েছে, নিঃশ্বাস প্রক্রিয়ায় ড্যাশ গ্যাস নির্গত হয়। নিঃশ্বাস প্রক্রিয়ায় কোন ধরনের গ্যাস নির্গত হয়? CO2। কি হয়ে যাবে এটা? CO2। ড্যাশ একটি শ্বাসপেশি। শ্বাসপেশির নাম হচ্ছে ডায়াফ্রাম বা ইন্টারকস্টাল মাসল, যে কোনো আমরা একটা দিতে পারি। তারপরে প্রশ্ন রয়েছে, গ্লাইকোলাইসিসের শেষ পদার্থ হলো কি? গ্লাইকোলাইসিসের শেষ পদার্থ হলো কি? পাইরুভিক অ্যাসিড। কি হবে এটা? পাইরুভিক অ্যাসিড বা PA। তারপরে রয়েছে কি, শোষণ প্রক্রিয়ায় মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? তো হয়ে যাবে কি 38 অণু। ড্যাশ প্রাণীর পরজীবীয় পুষ্টি লক্ষ্য করা যায়। উত্তর হয়ে যাবে কি কৃমি। উত্তর কি হয়ে যাবে এখানে? কৃমি। তারপরে প্রশ্ন রয়েছে, ইকোলাই মানুষের ড্যাশ বাস করে। ইকোলাই মানুষের কোথায় বাস করে? ইকোলাই মানুষের অন্ত্রে বাস করে। কোথায় হবে এটা? অন্ত্রে। তারপরে রয়েছে, টাইলিন সেদ্ধ সারকে ড্যাশে পরিণত করে। মল্টোজ। কিসে পরিণত করবে? মল্টোজে। 16 নম্বর প্রশ্ন, ড্যাশ রোগে BMR কমে যায়। এটা হয়ে যাবে কি ওবেসিটি বা স্থূলতা। কোন রোগ হবে? ওবেসিটি বা স্থূলতা। তারপরের প্রশ্ন, মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার? আমরা জানি এটা সকলেই 72 বার। ড্যাশ বিভাগের রক্তকে সার্বিক গ্রাহিতা বলা হয়। এটা হবে কি AB, বা আরও ভালোভাবে বলতে গেলে কি হবে? AB পজিটিভ। 19 নম্বর প্রশ্ন, ড্যাশ রক্তবাহে কপাটিকা থাকে। কি হয়ে যাবে? শিরা। কি হয়ে যাবে উত্তর? শিরা। 20 নম্বরে রয়েছে, হৃৎপিণ্ডের ড্যাশ অলিন্দে দূষিত রক্ত থাকে প্রবাহিত হয়। হৃৎপিণ্ডের কোন অলিন্দ হবে দূষিত রক্ত হবে?
ডান অলিন্দে, কোন অলিন্দে হয়ে যাবে এটা ডান। তারপরে প্রশ্ন রয়েছে 21 নম্বরে, লসিকা এক প্রকারের ড্যাশ। লসিকা এক প্রকারের কী হবে? দেহ তরল হিসেবে, এটা এক প্রকারের দেহ তরল। তারপরে 22 নম্বরের প্রশ্ন রয়েছে, ফুসফুসীয় ধমনীতে ড্যাশ রক্ত থাকে, কী হয়ে যাবে? CO2 যুক্ত। ফুসফুসীয় ধমনীতে CO2 যুক্ত রক্ত। ধমনী অ্যাকচুয়ালি O2 যুক্ত রক্ত বহন করে, কিন্তু ফুসফুসীয় ধমনী এটা ব্যতিক্রম, CO2 রক্ত। এটা ভালোভাবে তোমরা মনে রাখবে। 23 নম্বর প্রশ্ন, প্রোটিন বিপাকের ফলে ড্যাশ উৎপন্ন হয়। প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন হয় কি? অ্যামোনিয়া। অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হবে সেখান থেকে অ্যামোনিয়া। তারপর কুইনাইন এক প্রকারের ড্যাশ। কুইনাইন এক প্রকারের কী হবে? উপক্ষার, নাইট্রোজেনযুক্ত উপক্ষার। তারপর 25 নম্বরের প্রশ্ন রয়েছে, ড্যাশ গাছের ক্ষেত্রে বাকল মোচন দেখা যায়। আমরা দেখেছি পেয়ারা বা অর্জুন যে কোনো একটা দিবে। পেয়ারা গাছের ছালে বাকল মোচন দেখা যায়। ড্যাশ প্রাণীর রেচন পদার্থ। ড্যাশ প্রাণীদের রেচন পদার্থ কী হয়ে যাবে? এটা ইউরিয়া। কী হয়ে যাবে? ইউরিয়া। তারপরে প্রশ্ন রয়েছে কি, ড্যাশ উদ্ভিদের কার্বন যুক্ত রেচন পদার্থ। এটা কি হয়ে যাবে উত্তরে? ট্যানিন। তারপরে 28 নম্বর প্রশ্ন রয়েছে কি, ড্যাশ পতঙ্গদের রেচন অঙ্গ। পতঙ্গদের রেচন অঙ্গের নাম কিছু ম্যালপিজিয়ান নালিকা। কি হয়ে যাবে উত্তরে? ম্যালপিজিয়ান নালিকা। 29 নম্বর প্রশ্ন রয়েছে কি, যে প্রাকৃতিক হিল বেকারক হলো, প্রাকৃতিক হিল বেকার হলো NADP+। উত্তর কি হবে? NADP+। 30 নম্বর প্রশ্ন, উদ্ভিদ ড্যাশ এর মাধ্যমে CO2 গ্যাস শোষণ করে। কি হয়ে যাবে এটা? উদ্ভিদ পত্ররন্ধ্রের মাধ্যমে। 31 নম্বর প্রশ্নে রয়েছে, পৃথিবীর সকল শক্তির মূল উৎস হলো সূর্য। উত্তর কি হবে এখানে? সূর্য। স্থলজ উদ্ভিদ ড্যাশ দিয়ে মাটির কৌশিক জল শোষণ করে। কি হয়ে যাবে? মূলরম অঞ্চল, মূল দিয়ে বা মূলরম দিয়ে। ক্লোরোপ্লাস্টিডের সালোক সংশ্লেষীয় একক হলো কোয়ান্টাজোম। কি হিসেবে এটার উত্তর? কোয়ান্টাজোম। তারপরের প্রশ্ন, ক্লোরোফিল সূর্য আলোকের ড্যাশ কণা শোষণ করে সক্রিয় হয়। উত্তর হবে কি? ফোটন কণা। কি হবে এটার উত্তর? ফোটন কণা। 35 নম্বর প্রশ্ন রয়েছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ড্যাশ জারিত হয় এবং CO2 বিজারিত হয়। এখানে জারিত হবে কি? তাহলে জল বা H2O। সবুজ পাতার ড্যাশ কলা সালোক সংশ্লেষের স্থান। কি হিসেবে এটা? মেসোফিল কলা। কোন কলা? মেসোফিল। নেক্সট প্রশ্ন, প্রাণীদের পুষ্টির তৃতীয় পর্যায়টি কি? প্রথম পর্যায় হচ্ছে কি? খাদ্য গ্রহণ, তারপর পরিপাক, তৃতীয় পর্যায় হবে কি? শোষণ। কি যাবে এটা? শোষণ। উইপোকার পৌষ্টিক নালীতে ড্যাশ নামক আদ্য প্রাণী বসবাস করে। উইপোকার পৌষ্টিক নালীতে কোন আদ্য প্রাণী বসবাস করে? এটা হয়ে যাবে কি? ট্রাইকোলিম্ফা। ট্রাইকোনিম্ফ। তারপরের প্রশ্ন রয়েছে, যে সব প্রাণী মল ভক্ষণ করে তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় কি? কপ্রোফ্যাগি। তাদের কি বলবো আমরা? কপ্রোফ্যাগি। রয়েছে কি, পাকস্থলীর আয়তন ড্যাশ লিটার। মানবদেহের পাকস্থলীর আয়তন রয়েছে কি? 1 থেকে 1.5 লিটার। ভিলাইয়ের লসিকাবাহ দ্বারা ড্যাশ শোষিত হয়। ভিলাইয়ের লসিকাবাহ দ্বারা শোষিত হয় কি? ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড। তারপরে 43 নম্বর প্রশ্ন, ভিলাইয়ের রক্তজালক শর্করা ও ড্যাশ শোষণে সাহায্য করে। শর্করা ও প্রোটিন। কি হয়ে যাবে? প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড। আন্তরিক রসের অপর নাম কি? আন্তরিক রসের অপর নাম হচ্ছে সাক্কাস ইন্টারিকাস। সাক্কাস ইন্টারিকাস।
তারপরের প্রশ্ন হচ্ছে ভিলাসের কেন্দ্রীয় লসিকাবাহকে ড্যাশ বলে। ভিলাসের কেন্দ্রীয় লসিকাবাহকে বলা হয় ল্যাকটিয়াল। বলা হয় ল্যাকটিয়াল। নেক্সট প্রশ্ন আমরা দেখব 46 নম্বরে, পুষ্টির ড্যাশ পর্যায়ে পুষ্টিনালীর বাইরে হয়। পুষ্টির আত্তীকরণ পর্যায়টি পুষ্টিনালীর বাইরে হয়, কারণ সেটা কোষের মধ্যে হয়। প্রাপ্তবয়স্ক পুরুষের বিএমআর ড্যাশ কিলোক্যালোরি পার আওয়ার পার মিটার স্কোয়ার, এটা কত হবে 40 কিলোক্যালোরি। তো উত্তর হয়ে যাবে 40। তারপরের প্রশ্ন, প্রাপ্তবয়স্ক মানুষের মুখ গহ্বরে মোট কতটি দাঁত রয়েছে? 32টি। আমরা সবাই জানি এটা। ডব্লিউবিসি এর মোট সংখ্যাকে কি বলা হয়? বলা হয় টোটাল কাউন্ট। কি বলবো এটাকে আমরা? টোটাল কাউন্ট। তারপরে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে ড্যাশ বলে। সেটাকে কি বলবো আমরা? থ্রম্বোসাইটোসিস। কারণ অনুচক্রিকার আরেকটা নাম হচ্ছে কি থ্রম্বোসাইট। সেটা বেড়ে গেলে সেটা বলবো থ্রম্বোসাইটোসিস। যাই হোক, আমাদের ভিডিও এইটুকু পর্যন্ত ছিল। পরে আবার আমরা নতুন ভিডিও নিয়ে আসব। আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।